বাইরে আমার লক্ষ্য করে দেখো, সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা বাকারা শুরু করে দিয়েছে। এই সাহাবী তখন ডাক দিয়ে বলেন, আমি সাহস করে বিশ্ব নবীর পেছনে দাঁড়ায় গেলাম। আমি মনে মনে ভাবলাম বিশ্ব নবী মনে হয় বাকারা শেষ করার পরে রুকুতে যাবে, কিন্তু না, সূরা বাকারা শেষ হওয়ার পরে আবারও বিশ্ব নবী সূরা আলে ইমরান শুরু করে দিলেন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বলে আবারও সূরা আলে ইমরান শুরু করে দিলেন। ওই সাহাবী তখন ডাক দিয়ে বলেন, আমি মনে মনে ভাবলাম বিশ্ব নবী মনে হয় সূরা আলে ইমরান সমাপ্ত করে রুকুর মধ্যে যাবে। না, সূরা আলে ইমরান শেষ করার পরেও বিশ্ব নবী রুকুর মধ্যে যায় নাই। বিশ্ব নবী তখন সূরাতুন নিসা শুরু করে দিলেন। সূরা নিসার মধ্যে গেছেন 1 2 3 4 পারার প্রায় শেষের দিকে। লক্ষ্য করে দেখুন, সূরা নিসা শুরু করে দিয়েছেন। ওই সাহাবী মনে মনে ভাবলেন সূরা নিসা সমাপ্ত করে বিশ্ব নবী হয়তো রুকুর মধ্যে যেতে পারেন, কিন্তু লক্ষ্য করে দেখেন সূরা নিসা যেই মাত্র সমাপ্ত করে ফেললেন, সমাপ্ত করার পরে এরপরে সূরা মায়েদা শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। 5 পারা শেষ করার পরে 6 নম্বর পারা রানী। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার এই মুহূর্তের মধ্যে ওই সাহাবী বলেন, আমার আর সাহস হইল না, আমি সাহস হারিয়ে ফেললাম। আমি নামাজ ভেঙ্গে তখন পলায়ন করলাম। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা মায়েদা শেষ করার পরে এরপরে 6 পারা সমাপ্ত করার পরে প্রায় 6.5 পারা সমাপ্ত করার পরে নবীজি তখন রুকুর মধ্যে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার ভালো লোকের সঙ্গে যদি আপনি থাকেন তাহলে এইভাবে ভালো লোকের আসর করবেন। ভালো লোকের সংস্পর্শ যখন আপনি পাইবেন, ভালো লোকের সংস্পর্শ পাইয়া ভালো কাজ করবেন। আর আপনার চলাফেরা যদি হয় আপনার করিমপুর এলাকার মধ্যে, আপনার করিমপুর এলাকার মধ্যে যদি ডাকাত থাকে, আমি বলি নাই যে আপনার করিমপুরের মধ্যে ডাকাত আছে, বলছি যদি ডাকাত থাকে আপনার করিমপুর এলাকার মধ্যে, যদি চোর থাকে, যদি ডাকাত থাকে, তার সঙ্গে যদি আপনার ছেলের উঠাপটা হয় তাহলে দেখবেন আপনার ছেলেটা চোর হয়ে যাবে, আপনার ছেলেটা ডাকাত হয়ে যাবে। ওই করিমপুর এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি মদখোর হয়, কোনো ব্যক্তি যদি গাঁজাখোর হয়, কোনো ব্যক্তি যদি হেরোইনখোর হয়, কোনো ব্যক্তি যদি তাস খেলে, কোনো ব্যক্তি যদি অনলাইনে জুয়া খেলে, এরকম নাই? ওই লোকগুলির সঙ্গে যদি আপনার ছেলের চলাফেরা হয় তাহলে সেও দেখবেন ভবিষ্যতে সে মদখোর হবে, ভবিষ্যতে সে গাঁজাখোর হবে, ভবিষ্যতে সে সুদখোর হবে, ভবিষ্যতে সে ঘুষখোর হবে, এতে সন্দেহ আছে। বাইরে আমার এই জন্য সৎ লোকের সঙ্গে থাকতে হবে। সৎ লোকের সঙ্গে যদি না থাকেন, অসৎ লোকের সঙ্গে যদি থাকেন তাহলে দেখবেন ভবিষ্যতে আপনিও অসৎ হয়ে যাবেন। আপনি যদি অসৎ হয়ে যান তাহলে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন অসৎ হিসাবে উঠাইবেন, অসৎ হিসাবে উঠানোর পরে এরপরে তখন আফসোস করতে থাকবেন, হায় আফসোস, আমি কেন করিমপুর মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কেন আমি সময় দিলাম না, করিমপুর গ্রামের মৌলানা জাহাঙ্গীর সাহেবের সঙ্গে কেন আমি সময় দিলাম না, ওনার সঙ্গে কেন আমি বন্ধুত্ব করলাম না।